আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমাদের মাইক্রোস্কোপ আনবক্সিং এর ভিডিও নিয়ে আসলাম। এখানে দেখেন অলরেডি দুইটা আমরা রাখছি। তো এখানে আমি সবচেয়ে বেশি এটা অর্ডার করছি, কারণ এটা শুধু বাইনোকুলার। একটা মাইক্রোস্কোপ দুই কোয়ালিটির পাওয়া যায়, একটা হচ্ছে বাইনোকুলার, একটা হচ্ছে ট্রাইনোকুলার, মানে আপনি নিজে দেখতে পারবেন, দেখাইতে পারবেন। তো আমার এগুলো বাইনোকুলার, আমার নিজে দেখলে হবে, মানে স্টুডেন্টরা কাজ করে তো। তো এখানে এই জন্য আমি মাইক্রোস্কোপগুলো বেশি আনছি। আর এটা রিলাইফের, এটারই সেম মডেল M3-র আরেকটা মডেল পাওয়া যায়, যেটা আপনার উপরে ক্যামেরাও লাগানো যায়, ওটাও নিতে পারেন। তো এই মাইক্রোস্কোপটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। তবে অনেকে প্রশ্ন করেন, ভাই মাইক্রোস্কোপ কোনটা ভালো হবে? তা এটা আমার সাজেশন থাকবে, অনেকের চোখের পাওয়ার লেন্স, ডান চোখের থেকে বাম চোখ, বাম চোখের থেকে ডান চোখ, এগুলো মাইনাস প্লাস পাওয়ার থাকে, কম বেশি থাকে। এখন আমি যে মাইক্রোস্কোপে দেখে কমফোর্ট, ওই মাইক্রোস্কোপ আরেকজন দেখলে দেখা গেল তার কাছে কমফোর্ট না। তো এই জন্য মাইক্রোস্কোপ কেনার সময় অবশ্যই আপনি ওই জায়গায় গিয়ে আপনি মাইক্রোস্কোপগুলো নিজের চোখে দেখে, ওরা ফিটিং করে রাখে, নিজের চোখে দেখে আপনার চোখে যেটা আরাম লাগবে আপনি মাইক্রোস্কোপের দিকে তাকাবেন, তারপরে একটু বামে ডানে তাকাবেন, দেখবেন যে মাথা ঘুরায় কিনা। যদি এমন না হয়, যেটা এরকম হবে না, সেই মাইক্রোস্কোপটা আপনি কিনবেন। তো আমি যেটা কিনছি সেটা আপনার নিতে হবে, বিষয়টা এরকম না। আর কিছু দামি ব্র্যান্ড আছে যেগুলো সফট অফ, অনেক দামি মাইক্রোস্কোপ, এগুলা এরা অনেক কিছু মেনটেন করে, এগুলো আপনি না গিয়েও কিনতে পারবেন। কিন্তু এই যে একটু সস্তার মধ্যে যেগুলো আমরা কিনি, এগুলো আপনি অবশ্যই ওখানে গিয়ে দেখে কিনবেন। তো এখানে আমরা এটা বের করি, যেমন একটু হেল্প করেন। হ্যাঁ, তোমার হাতে তো মোবাইল, ওই ই লাগলে সমস্যা। তো এই মাইক্রোস্কোপটা আমার কাছে ভালো লাগে, এটার জুম অনেক ভালো। অনেকে RF4-এর যে 7050 প্রো আছে, অনেকে বসে বসে এটা আমাদের ভালো লাগে না, আমরা এটা কিনছিলাম তারপর সেল করে দিছি। তা আমি অবাক হয়ে গেছি, আমার কাছে খুব ভালো লাগে। RF4-এর জুম অনেক কম, লেন্স ছাড়া একেবারে নিচের দিকে লাগে আসে RF4 যেটা আছে, কিন্তু ক্লিয়ারিটি কিন্তু অন্যরকম। আমরা প্রথমে যেগুলো নিছি, এখন এগুলো কীরকম জানি না। কিছুদিন আগে আমার বন্ধুরা একটা রিভিউ করছিলাম, যেটা 2 নাম্বার ছিল। আমি ওটা কখনো অরিজিনাল হতে পারে না, কারণ ওটা আমি দেখছি অনেকটাই ফেড পিকচার। তো আর এটা তো রিলাইফ, এটার কিন্তু মাইক্রোস্কোপের লেন্স ছাড়া, এর লেন্স তো আলাদা কিনতে হয়, আপনারা জানেন, যেটা এই যে এরকম লেন্স। তো এই লেন্স ছাড়া RF4-এ আপনি কাজই করতে পারবেন না, জাস্ট 3-4 আঙ্গুল ফাঁকা থাকে। কিন্তু এটা কিন্তু যথেষ্ট ফাঁকা থাকে যাতে আপনি কাজ করতে পারবেন। আর লেন্স দিলে তার একটু জুম হয়। কিন্তু এই মাইক্রোস্কোপটা অনেকে কমপ্লেন করছে যে তাদের মাথা ঘুরায়। তো এটা আমি নিজেও ট্রাই করছি, হ্যাঁ মাথা একটু ঘুরায়, কারণ এটা একটু পাওয়ার বেশি। কিছু সময় তাকালে তারপর ঠিক হয়ে যায়। তো অনেকের চোখের সমস্যার কারণে মাইক্রোস্কোপ কিনে ওটা ব্যবহারই করতে পারে না, আবার রিটার্ন করা লাগছে, তারা রিটার্ন নিতে চায় না, অনেক ঝামেলা। এমন হয়েছে যে 2 দিন ইউজ করার পরে মনে হচ্ছে যে না, এটা দিয়ে সে কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু নিতে চায় না। এই জন্য আপনি নিজে গিয়ে ভালো করে দেখে শুনে নাকি কিনবেন, কারণ ওরা কিন্তু পরে আর রিটার্ন নিতে চায় না। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, পার্ক আছে, এগুলা এগুলা আরও ঝামেলা। হ্যাঁ, এগুলো আছে প্লাস্টিক, এটার উপরে টিস্যু রেখে তারপরে কাজ করতে হবে, নাহলে এটা পুড়ে যায়, পুড়ে গেলে অনেক ঝামেলা হয়। তো এখানে আর অবশ্যই অথেন্টিক ডিলারের কাছ থেকে নেবেন। আমার মাইক্রোস্কোপ আগেরবার দেখছিলেন যে কালার উঠে যাচ্ছিল, একটু পেট্রোল দিছি আমি, সব রং উঠে যাচ্ছিল, কিন্তু অন্যগুলো এই সমস্যাটা হচ্ছিল না। এখন এটা কেন হয়েছে, যতটুকু আমি বুঝলাম ওয়েবসাইট ঘাটাঘাটি করে, এগুলো হচ্ছে রিকন্ডিশন আছে, রিকন্ডিশন প্রোডাক্ট, রিকন্ডিশন মাল, তারা যখন আবার আসে কালার টালার করে ওইটা আবার পাঠায় মেরামত করে। তো এগুলো তো আর আমরা ইউজ করি না, চায়নাতে প্রচুর পরিমাণ ইউজ হয়, এগুলো আবার রিকন্ডিশন আসে, সেগুলো আর ধুয়ে মুছে তারা আবার একটু কম দামে হয়তো বাংলাদেশি ডিলাররা নিয়ে আসে। এখন অর্থনৈতিক ডিলার যারা সেল করে তারা চাইলে এই কাজটা করতে পারে, ধরার কিছু থাকে না, এরকম হয়। আর কেউ এটা নিয়ে কমপ্লেনও করে না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, দেখতে হবে। আপনি মাইক্রোস্কোপ কিনবেন, মাইক্রোস্কোপের ফিনিশিং দেখবেন, এই যে ফিনিশিং, আপনি ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আমিও কিন্তু বুঝতে পারতাম না, আমি অনেকগুলো কিনছি, যখন আমার একটার সাথে এরকম ঘটনা ঘটছে, আমি ভিডিও দিচ্ছি, পিছনে দিয়ে যদি খেয়াল করেন আছে,
যে একদম কালার উঠে যাচ্ছিলো সবগুলার, তখন আমি বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমি কমপ্লেন করার পরে সাথে সাথে তারা এটা করছে এবং বলছে যে বস এটা আর হবে না, কারণ ওটা তো আমি ইউজ করে ফেলছি, সেটা তারা আর ফেরত নেবে না। এখানে এই মাইক্রোস্কোপ একটা ভালো লাগে আমার একটা জিনিস, সেটা হচ্ছে এটা লক করা যায়। এই যে এটা লক করা যায়, যে খাস কাটা আছে, এখানে একটা স্ক্রু আছে এবং ওরা একটা সুন্দর কিউট স্ক্রুড্রাইভারও দিয়ে দেয়। এই যে তো এটা আপনি এখানে লক করে দেবেন, এটা আর বেরোবে না। তো এটা ভালো, কারণ ওই মাইক্রোস্কোপগুলো আমাদের স্টুডেন্টরা মাঝে মধ্যে আমরা যে ক্যাপ পরায় রাখি, একটা ওই ক্যাপ টান দিতে যায় বা অনেক সময় এটা বেরোয় নিচে পড়ে গিয়ে আমাদের এই লেন্স প্রবলেম হয়ে গেছে, এরকম হয়েছে। আর এই দুইটা লেন্সের দাম অনেক, আমার জানা মতে ওই সময় ছিল 4,500 টাকা এই দুইটা লেন্সের দাম। এখন কমছে কিনা আমি জানি না, হয়তো কম হইতে পারে। আরেকটা দাম আচ্ছা, এখানে আমাদের এই এখন আপনার লাগবে এটার সাথে আলাদা লেন্স লাগাইতে হবে, যে লেন্স ছাড়া কিন্তু এটা আপনি কাজ করতে পারবেন না। এই যে লেন্স আমি 0.7 কিনছি, 0.5 পাওয়া যায়, 0.7 পাওয়া যায়, রিলাইফের কেনেন আপনি, RF4-এর কেনেন আপনি, GSM ফিক্সের কেনেন, যে যারটাই কেনেন না কেন মূলত একই জিনিস, শুধু ব্র্যান্ডিং করে আসে, এর বাইরে আমি কোনো পার্থক্য পাই না এর ভিতরে। 0.7-এ জুমটা একটু কম হবে 0.5-এর থেকে, কিন্তু ক্লিয়ারিটিটা ভালো থাকবে। আর 0.5-এ জুম আরও বেশি হবে, কিন্তু ক্লিয়ারিটি একটু কমবে। তো এই যে লাগানো হয়ে গেল। এরপরে আপনি চাইলে আবার এর সাথে এরকম ক্যাপ আছে, এই যে দেখাই, এই যে আছে, এই যে তারপরে আছে এই যে এরকম ক্যাপ, এগুলো আবার লেন্সের সাথে আপনি এটা ইউজ করতে পারেন, যেন লেন্সের গায়ে বারবার ধুলা না লাগে, এটা সেফটির জন্য এটা ভালো হয়। তো এই রইলো। আর এর সাথে আমরা একটা লেন্সের প্রোটেকশনের জন্য এই যে যেহেতু আমাদের কাছে আছে, এটা আমরা এখানে লাগাই দিই। আচ্ছা, এখন এটার সাথে আমাদের লাইট আছে, যেটা এই লাইটগুলো ভালো না, আমি পিছনের ভিডিওতে লাইট দেখাইছি, ওই লাইটগুলো আপনারা কিনতে পারেন। ওই লাইটগুলো আলো অনেক বেশি, এই জন্য ক্লিয়ারিটি অনেক ভালো আসে। এই লাইটের মধ্যে একটা ক্যাটাগরি আমি পাইছিলাম, সেটা হচ্ছে আলাদা অ্যাডাপ্টার দেয়। ওই একটা লাইট আমার কাছে এখনও চলতেছে, একটু লাইটের পাওয়ার কমে গেছে কিন্তু এখনও চলতেছে, কিন্তু সরাসরি যেটা এরকম সার্কিট সিস্টেম, এটা ভালো না। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, ঈদের পরে 5 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। যারা দোকানে বসে হাতে কলমে প্র্যাকটিক্যালে কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।